नमस्कार मिठुर घरकन्याय आपनादेर सबाइके स्वागत। आज के बानाबो अति परिचित एकटा रान्ना आलू फुलकपिर निरामिष आलू फुलकपिर डालना। तार जोन्नो आमी प्रथमे एखाने आलू और फुलकपिके डुमो डुमो करे केटे नियेछि। केटे सामान्य नुन दिए 20% मतो भापिए नियेछि। आर एखाने एकटा मशला तैरी करे नियेछि। तार मধ্যে আছে टमेटो आदा और लंका। कड़ाईटा आमी आगेई ओभेने बसिए दिएছিলাম गरम हওয়ার জন্য। तार मধ্যে दिए दिएছি সরষের तेल और तार मধ্যে दिएছি डुमो करे केटे राखा आलू। आलूगुलो दु एकबार नाड़ाचाड़ा करार परे तार मধ্যে आमी दिए दिएছি फुलकपि। आलू और फुलकपिगुलोके लाल लाल करे आमी भेजे निएছি। लाल लाल करे भेजे निले तरकारिर स्वादटा अनेकटा बेड़े जाय। और नुन और हलुद दिए एटा आमी भेजे निएছি। आलू भाजा होते होते एक मशला बनिए निएछि गुड़ो मशला दिए, जेटार मধ্যে আছে धनेर गुड़ो, जिरेर गुड़ो, काश्मीरी लंकार गुड़ो, हलुद और दिएछि सामान्य एकटुखानी नुन दिए सबकिछु भालो करे जल दिए आमी मिक्स करे रेखे दिएछि। এইভাবে मशला गुले रेखे दिले तरकारिर स्वाद अनेकांशे बेड़े जाय। मशला तैरी करते करते ओदिके आलू फुलकपिटाओ प्राय आमार भाजा शेषेर पथे। এই সময় বাজারে অনেক ফুলকপি ওঠে আর বাঙালি বাড়িতে বেশিরভাগ দিনে নিরামিষ দিনে বিশেষ করে এই আলু ফুলকপির ডালনা একবার তৈরি হবেই। সপ্তাহে একবার অন্তত এটা হয়। আলু ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। তার মাঝখানে আমি শুধু কাজু 5-7টা কাজু নিয়েছি, নিয়ে কাজুটা পেস্ট করে রেখেছি। কাজু বাটার সঙ্গে চাইলে আপনারা চারমগজ বাটা और दई दिए 2 চামচ मतन दई दिए पेस्ट करे निते पारेन। आमार बाड़ीते चारमगज और दई किछुई छिलो ना, सेइजोन्नो आमी दिते पारिनी। आपनारा चाइले दिते पारेन। तारपरे कड़ाईते आरो किछुटा तेल दिए आमी एर मধ্যে जिरे, तेजपाता, शुकनो लंका और गोटा गरम मशला फोड़न दिए दिएछि। फोड़नटा हये गेले तार मধ্যে दिएछि टमेटो, लंका और आदा बाटा। এই মশলাটা 2-4 বার নাড়াচাড়া করে আমি তার মধ্যে গুঁড়ো মশলা যেটা আমি গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে যতক্ষণ না তেল না ছাড়ে ঢেকে আমি লো ফ্লেমে এটা কষতে থাকবো। প্রায় 3 থেকে 4 মিনিট এটা কষতে লেগেছে এবং তেলটাও ছেড়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব কাজু বাটা। খুব মিহি করে কাজুটা বেটে রাখতে হবে, দানা থাকলে ভালো লাগবে না। কাজু বাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে। 3 থেকে 4 মিনিট আরও এই মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেলটা না ছাড়ে। তেলটা হালকা হালকা ছাড়তে শুরু করেছে তখন আমি আলু আর ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপি মশলার সঙ্গে 5 থেকে 6 মিনিট আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর থেকে যখন তেলটা খুব ভালোভাবে রিলিজ হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নায় অন্যরকম একটা স্বাদ এনে দেয়। আলু ফুলকপির এই তরকারিটা এতটাই খেতে ভালো হয় যে এইটা আমি প্রায় রান্না করে থাকি। আর ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে এটা খুব ভালোভাবে চলে যায়, ভালো লাগে খেতে এটা। ব্যাস আমি পরিমাণ মতন এখানে आलू और फुलकपि सेদ্ধ हওয়ার মতন জল দিয়ে দিয়েছি। আর তারপরে দিয়ে দিয়েছি স্বাদ মতন নুন আর একটুখানি চিনি। একটু মিষ্টি মিষ্টি নিরামিষ তরকারি যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। 6 থেকে 7 মিনিট আমি এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এটা। ব্যাস হয়ে গেছে আমার আলু ফুলকপির ডালনা। এই রকম ঝোলঝোল আমি নামাবো, কারণ ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঝোলটা টেনে নেবে। সব শেষে আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো, ধনেপাতা আর সামান্য ঘি। সব শেষে এই ঘিটা দিলে তরকারি এত সুন্দর গন্ধ বেরোয় আর এত সুন্দর স্বাদ হয় তরকারির, অপূর্ব। আশা করি রান্নাটা আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।